যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন, গায়বী ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন। অবাক করা একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকার ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। নবীজি তাকে জিজ্ঞাসা করছেন, হে সাহাবী, হে অমুক, তুমি কি বিয়ে করেছো? তিনি বলছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করি নাই। আল্লাহর কসম, আমি এতটা গরীব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন, এই সম্পদ আমার কাছে নাই। আমি এতটাই গরীব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে, সম্পদের প্রয়োজন হবে, এইটুকু সম্পদ আমার কাছে নাই। নবীজি, আমি কেমনে বিয়ে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আলাইসা মাআকা কুল হু আল্লাহু আহাদ, তুমি কি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি পারো না? তিনি বলছেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, আমি পারি তো এই সূরাটা। নবীজি বলছেন, ক্বালা আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তুমি কি সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এই সূরাটি তুমি পারো না? সাহাবী বলেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটি তো আমি পারি। নবীজি বলেন, ক্বালা আলাইসা মাআকা, হে সাহাবী, তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি পারো না? কাফিরুন সূরাটা কি তুমি জানো না? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাও তো আমি পারি। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, ক্বালা আলাইসা মাআকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তুমি কি সূরা জিলজাল পারো না? সাহাবী বলেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, সূরা জিলজাল তো আমার মুখস্থ আছে, প্রত্যেকটা সূরা আমি পারি। যে চারটি সূরার কথা আপনি বললেন, নবীজি বলছেন এই চারটি সূরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে করে নাও। নবী দুবার বললেন, তুমি যদি এই চারটি সূরা নিয়মিত পাঠ করতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে গায়বী রুজির ব্যবস্থা করে দিবেন। তুমি যদি চারটি সূরা একসাথে পাঠ করতে পারো, আমি নবীজি বলছি, তুমি বিয়ে করছো, বিয়ে করতে ভয় পাচ্ছ না, ভয়ের প্রয়োজন হবে না। আমার আল্লাহ তোমাকে গায়বী রুজির ব্যবস্থা করবে, গায়বী তোমাকে সাহায্য দান করবে। এই হাদিস থেকে প্রমাণ হয়, যদি আমরা এই চারটি সূরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে, বা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যখনই আমাদের স্মরণ হবে, মনে হবে, তখন এই চারটি সূরা যদি আমরা পাঠ করতে পারি, এই চারটি সূরাই কিন্তু ছোট্ট ছোট্ট সূরা। আর আমরা নামাজের মধ্যে এই সূরাগুলো তেলাওয়াত করি সবচেয়ে বেশি। এই সূরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে। এই চারটি সূরা যদি একত্রিত পাঠ করতে পারি, বা যখনই স্মরণ হবে, আমরা সিরিয়াল মেইনটেইন করে সূরা জিলজাল আগে পাঠ করলাম, এরপরে সূরা কাফিরুন পাঠ করলাম, এরপরে সূরা নাসর পাঠ করলাম, এরপরে সূরা ইখলাস পাঠ করলাম। অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে, হাদিসে নবীজি আগে বলছেন সূরা ইখলাসের কথা, আমি আগে সূরা ইখলাস পাঠ করলাম, এরপরে নবী বললেন সূরা নাসরের কথা, নাসর পাঠ করলাম, এরপরে বর্ণনা হয়েছে সূরা কাফিরুনের কথা, কাফিরুন বর্ণনা করলাম, এরপরে বর্ণনা হয়েছে সূরা জিলজালের কথা, সূরা জিলজাল বর্ণনা করলাম। এই চারটি সূরা যে কোনো ভাবে যদি আমি পাঠ করতে পারি, তেলাওয়াত করতে পারি,